আচ্ছা, তোমরা সাংবাদিকরা সবসময় নেগেটিভ কথা বললে কি ভাইরাল করতে চাও প্রতিটা জিনিস? এটা একটা নিয়মতান্ত্রিক বিষয় দাঁড়ায় গেছে তোমাদের কথার মধ্যে। কেন ওই ওই ডেড বডি আর ছবি ডেড বডির সাথে পচে যাওয়ার সম্পর্ক? মানে আমি বললাম যে এই গরমে দর্শক আসবে মানে ওই কথাটা কি? হ্যাঁ, তুমি সেটা বলো যে দেখো, টেম্পারেচার ইজ বিগ প্রবলেম। আমি যে ব্যবসা করি আমার রেস্টুরেন্টও প্রায় এখন খালি। আর নসিব আপনা আপনা, একটা কথা বলি, নসিব আপনা আপনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কপালে যেটা রেখেছে, তোমার কপালে যেটা রেখেছে, এই ছবির কপালে যেটা রেখেছে, এটারই এত ভাবনার কিছু নাই। আর আমরা নেগেটিভটা চিন্তা না করে পজিটিভলি চিন্তা করি অলওয়েজ। যে দেখো, আজকে ইকবাল ছবিটা বানিয়েছে দেখেই কিন্তু তুমি বিজয় টিভি থেকে সাক্ষাৎকার নেওয়ার জন্য তুমি অ্যাসাইনমেন্ট নিয়ে আসছি। ছবি যদি না হয় তোমাকে কিসের অ্যাসাইনমেন্ট দিবে, তোমাকে কিসের বেতন দিবে? তাহলে তোমাকে দিবে হচ্ছে যে রেলগেটের কোনটা নাট পল্টু কারা খুঁটলো, কি করলো না করলো সেটার কাজ। আজকে ছবি হতে হবে। সো আমাদের সাংবাদিকদেরও খুব পজিটিভ থাকতে হবে। যদিও কিছু দোষ থাকে সেটাকে কাভার করে তোমাদের উচিত সেটাকে আরো সুন্দর করে প্রেজেন্ট করা। এবং শিল্পীদেরও উচিত কিন্তু সাংবাদিকের হাতের কলম হচ্ছে, আমি যার নাম দিয়েছি AK-47, তাদেরকে অনেক সম্মান করে আমাদের চলতে। দেন তোমাদের কনসেপ্ট আমাদের কনসেপ্ট, দুইটা কনসেপ্ট মিলিয়ে কিন্তু আমরা যে অ্যাসাইনমেন্টে যাব, সেই অ্যাসাইনমেন্টের নাম হচ্ছে দর্শক। দর্শকরা যেন সুন্দর একটা ছবি দেখতে পারে, আগ্রহ নিয়ে দেখতে পারে, সেই চেষ্টাটা তোমাদের ভিতর থেকে থাকতে হবে, আমাদের ভিতর থেকে থাকতে হবে। ছবি হয়েছে বিধায় কিন্তু আজকে আমরা এখানে। ছবি যদি না হতো তুমি আসতে না, আমি আজকে আসতাম না। তুমি বলেছো যে আমাদের সময়টা যে শিল্পীদের যে সহনশীলতা ছিল এটা এখন আর নাই। আর সাংবাদিকদের কথা বলবো, তোমাদের ভিতরও এটা ঘাটতি আছে। মানে দুই জায়গাটাই যদি শব্দটা বললাম না, পচে গেছে, দুইটা জায়গায় পচে গেছে। এটা আসলে কেন নাই? এই যে মানে সবার একটা টার্গেট, কি কিছু শিল্পীর টার্গেট থাকে হচ্ছে ভাইরাল হওয়ার জন্য, আর কিছু সাংবাদিকরা টার্গেট করে ভাইরাল করার জন্য। এই যে একটা অসময় একটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার থেকে বেরিয়ে আসতে হবে সবাই না। আমি বাংলাদেশে নাম করা কিছু সাংবাদিকের কথা বলি। আওলাদ ভাই আছে, আজাচুল স্যার আছেন, তারপরে যাকে আহমেদ রহমান চৌধুরী বলি, তারপরে কিছু সাংবাদিকরা এখনো যারা আছে, আমি নাম বলবো না, কিন্তু তারা মোস্ট আমার জুনিয়র। তাদেরকে দেখলে এখনো মনে হয় যে আমি দাঁড়িয়ে। বিনোদন সাংবাদিকতা বলো আর হচ্ছে আর্টিস্ট বলো, এটা তো একটা সমান্তরাল একটা রেল লাইনে চলার কথা, পরিপূরক হওয়া উচিত, কিন্তু হচ্ছে না। এটা আমাদের ব্যাপার না, সেটা ফাস্ট। এই সাপের কাপড় নিয়ে এত আর মানে ফুটেজ বাড়ায়। বাঙালির প্রিয় পোশাক, মহাদেশের প্রিয় পোশাক, শুধু এটা বাংলাদেশের পোশাক নয়, এরকম মহাদেশের পোশাক। আজকে আমার কাছে মনে হয়েছে পড়েছি, হঠাৎ তোমার